ওয়েলকাম টু এমএম ইনস্টিটিউশন। দিস ইজ মলয়। আশা করি খুব ভালো আছো। আজকে টপিক পিজি অ্যাসাইনমেন্ট তোমাদের চলছে। এখন পিজি ইজি পেপার 3। তোমার পেপার 3 পুরো অ্যান্সারটা দিচ্ছি। ২০ খানা প্রশ্ন দিচ্ছি। এই ২০ খানা প্রশ্ন পুরোপুরি সঠিক। এই ২০ খানা প্রশ্নের উত্তর তুমি যদি দাও, তুমি ২০ তে ২০ পাবে। তবে কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রেখো। শেষ অব্দি ভিডিওটা অবশ্যই দেখো। তোমাদের খুব হেল্প হবে। শেষ অব্দি শুনবে কি বলছি। প্রথমত এই বছর যে চেঞ্জেসটা এনেছে, প্রত্যেক বছর কি হয় কতগুলো প্রশ্ন, কতগুলো সেট এই নিয়ে একটা প্রবলেম থাকে। তো এই বছর যেটা মেজর চেঞ্জ বলে আমি মনে করছি যে করেছে, যে প্রত্যেক বছর ধরে যদি তুমি এই ২০ খানা প্রশ্ন পাও, তো পজ কাউন্টিং করে তুমি ২০ খানা প্রশ্ন, এই ২০ খানা প্রশ্নেই তুমি পাস করে মানে ফুল মার্কস পেয়ে যেতে। কিন্তু এই বছর হবে না। কারণ কি পজ কাউন্টিংটা একটু ডিফারেন্ট ওয়েতে ওরা ধরেছে। যেমন তুমি যদি তোমার এনরোলমেন্ট নাম্বার আর নাম্বার দিয়ে লগইন করো, তো লগইন টাইমেই তোমার যে কোশ্চেন সেটটা আসবে, ওই স্পেসিফিক্যালি ২০ খানা প্রশ্নই আসবে। তুমি পজ কাউন্টিং করলেও তোমার যে এক্সট্রা সেটের যে প্রশ্ন উঠে আসবে, যাতে তুমি আমার এখান থেকে নিয়ে অ্যান্সার করতে পারবে, এমনটা নয়। যদি আমার এক্সাক্টলি এই সেটটাই তোমার সাথে ম্যাচ করে, তবে তুমি ফুল মার্কস পাবে। আদারওয়াইজ কিন্তু পাবে না। তো ওই যে পজ কাউন্টিং আগে কি হতো, যে পজ কাউন্টিং করে আমি এই ২০ খানা প্রশ্ন আগে আমার এক্সপেরিয়েন্সে বলছে ২৯ থেকে ৩০ খানা প্রশ্ন করেছে। তো এই ২৯ থেকে ৩০ খানা প্রশ্ন পজ কাউন্টিং করে যখন পজ কাউন্টিং করতো, নতুন প্রশ্ন আসতো। ধরো আমরা এই সেটের মধ্যে কোনো একটা প্রশ্ন আমার পড়েনি। তো এই পজ কাউন্টিং করলাম, তো এই সেটের মধ্যে প্রশ্ন চলে এলো। আবার পজ কাউন্টিং করলাম, আবার নতুন প্রশ্ন চলে আসলো। তো এই করে আগে ২০ খানা প্রশ্নের সেটেতেও ২০ তে ২০ পাওয়া গেছে। কিন্তু এই বছর থেকে যেটা হিউজ চেঞ্জ, স্পেসিফিক্যালি সেট হয়ে গেছে যে তুমি যদি এই সেটটাই পাও, তবেই তুমি পরীক্ষায় ফুল মার্কস পাবে। আদারওয়াইজ অন্য কোনো প্রশ্ন আসলে তুমি ফুল মার্কস পাবে না। আর পজ কাউন্টিং করে যে এই প্রশ্নগুলি তুমি চুজ করে নেবে, বার করে নেবে, সেটাও হবে না। তো তোমাকে একটু ওয়েট করতে হবে যে কটা অ্যাকচুয়ালি সেট হয়েছে, এই ২৮ খানা বা ৩০ খানা প্রশ্ন, সেই টোটাল প্রশ্নটা হাতে পাওয়ার পরই তুমি পরীক্ষায় বসতে পারবে। আর তারপরেও তুমি যদি আমার এই সেটটা থেকে পরীক্ষায় বসো, তো এই সেটটা যদি তোমার কাছে ম্যাচ করে, তবেই ফুল মার্কস পাবে, নাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। তো বাট এই যে আমি যে সেটটা আমি দিচ্ছি এখন, যে ২০ খানা প্রশ্ন দেওয়া হয়েছে, এই ২০ খানা প্রশ্ন কিন্তু তুমি যদি তোমার পরে তোমার সেটে তোমার পরে, তো সেক্ষেত্রে তুমি ফুল মার্কস পাবে। তোমার মনে হয় এক্সট্রা করে আরো ৯-১০ টা প্রশ্ন এক্সট্রা করে আছে, যেগুলো তুমি কালেক্ট করতে পারলেই তুমি পরীক্ষায় ফুল মার্কস হবে, বসতে পারবে। বাট ওই কালেকশন করতে পারলে, এবার যে কোশ্চেন ব্যাংকের কথা বলেছিলাম, কোশ্চেন ব্যাংক থেকেও প্রশ্ন আসছে, বাট ঘুরিয়ে দিয়েছে। কোনোটা অপশন প্রশ্ন আসছে, কোনোটা প্রশ্ন অপশন এসছে। তো এইভাবে প্রশ্নের যে প্যাটার্নটা, ওটাও চেঞ্জ করেছে। তো এইবারের এক্সামে একটুখানি ইউনিভার্সিটি মাথা লাগিয়েছে বলে মনে করছি। প্রত্যেকবার যেমন যতটা ইজি ফিল হতো, তো অ্যাজ আ ক্যান্ডিডেট এখন কিন্তু এতটা ইজি ফিল হবে না। তো এই একটা আপডেট। এই ২০ খানা প্রশ্ন দিলাম। বাকি প্রশ্ন কালেক্ট করতে পারলে আমি সেট 2 বলে দিয়ে দেবো। সেট 1 তুমি ভেবে রাখো সেট 1, কারণ এখনো অনেকটা প্রশ্ন বাকি আছে। আমি বলেছিলাম ফুল মার্কসের এই ফুল একটা অ্যান্সার শিট দেবো। তো এটা ফুল মার্কস, এই সেটটা ম্যাচ করলে ফুল মার্কস তুমি পাবে। এটা মানে গ্যারান্টি। আমি ১০০ টা আছে। এই কটা প্রশ্ন এই কটা প্রশ্ন পুরো সঠিক উত্তর আছে। কোনো ডাউট নেই। ঠিক আছে? এটুকুই বলার আছে। বাকি সাবজেক্ট ধীরে আমি পোস্ট দেবো। এই তো শুরু করছি। টাইম ধীরে দেব। আ এটুকুই বলার। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। বাই। ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।